5টি ব্যাংক মার্জার করে শেয়ার শূন্য ঘোষণার কারণে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের 48 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করবে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে সংবাদ সম্মেলনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বলেন, তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এসআইবিএল ও এক্সিম ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ সময় তারা বলেন, মার্জার হবার পর নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিতে হবে। এছাড়া যেসব কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির কারণে ব্যাংকগুলো ধ্বংস হয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এই সময় সংগঠনের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের পর নির্বাচিত নতুন সরকার ব্যাংক মার্জারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোনোভাবেই এই সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না। এসএসসির মাধ্যমে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা শেয়ার বিনিয়োগ করেছি। তারা আইপিওতে আসার পরে আমরা কি অপরাধ করলাম? আমাদের শেয়ার কেন শূন্য হবে? আমদানিকারীরা টাকা পাবে, আমরা কেন টাকা পাবো না? আমরা চাই বিনিয়োগকারীরা আনুপাতিক হারে অবশ্যই শেয়ার পাবে। আমরা শুধু বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল গভর্নর নয়, পুরা আর্থিক খাতের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদেরকে আজকে বৃহস্পতিবার এই 24 ঘন্টার মধ্যে অর্থ উপদেষ্টা এবং গভর্নরের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এদের পদত্যাগের আগ পর্যন্ত কোন ব্যাংক কোনোভাবেই মার্জার করা কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না।